আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক আগের একটি ভিডিও আজ এডিট করছি, সবাই দেখেই বুঝতে পারছেন যে এটা অনেক আগেরই ভিডিও। তো যাই হোক, রান্না করেছিলাম ফুলকপি দিয়ে ব্রিকেট মাছের পাতলা ঝোল। সেজন্য মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটা পাতিলে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ বাটা সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়ার পর তাতে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব, সাথে লবণ দিব। ভালো করে কষানো হয়ে গেলে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। মাঝে একটু চুল দিয়েছিলাম কারণ মশলাটা একটু শুকিয়ে গিয়েছিল। অনেকদিন আগের ভিডিও তো সব ভুলে যাই, বলতে পারি না, বুঝছেন। সত্যি কথা বলতে আমি ভালো করে রান্না করতে পারি না, জাস্ট ভিডিও করি। সবাই বলে আমার রান্না নাকি অনেক মজা হয়, কিন্তু আমার থেকে কি না কেন জানি না ভালো লাগে না। সেটা বড় কথা না, সবার কাছে তো ভালো লাগে, সেটাই বড় কথা। আমি কিন্তু মাছগুলো আবারও কষিয়ে উঠিয়ে নিয়ে আবার ওই মশলার মধ্যে ফুলকপি এবং আলু দুটোই একসাথে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আলু এবং ফুলকপি ভালো করে সিদ্ধ করে নেব যাতে মশলাগুলো ঢুকে ওর সবজিগুলোর মধ্যে। কষানো কমপ্লিট হয়ে গেলে এবার এটা আমি পানি দিয়ে দেবো। ঝোল ঝোল টাইপের একটু হবে তরকারিটা। যে যেরকম খান সেরকম ভাবে ঝোল দিতে পারেন, সমস্যা নেই। আমার ঘরে কিন্তু সবাই পাতলা ঝোল খেতে খুব পছন্দ করে ফুলকপির সাথে। কেউ দিতে পারে না, আমার কাছে টমেটো ছিল না, সেজন্য আমি দিই নেই। টমেটো দিলে খেতে আরও বেশি টেস্ট লাগে। কি আর বলবো, এডিট করতে গেলেও শান্তি নেই আমার